33 কেবি আসে ঢুকলো কোথায় লাগছে 199 আপনার হলো 199 আসে প্রথমে আগে হুকআপ হইছে ওই যে দেখেন 33 কেবির তিনটা করে এলে আছে দেখছেন 33 কেবির এলে আছে এর রেডিং হলো কত পিটি লাগা আছে তাহলে পিটিটা কাজ করে কি পিটিটা আমরা কি করি ইনকামিং ভোল্টেজের অবস্থানটা জানতে পারি যে ইনকামিং ভোল্টেজ কত বা ইনকামিং ভোল্টেজ আছে কি নাই আরেকটা জানতে পারি কি আরেকটা ওখান থেকে আমরা 33 কেবি থেকে প্রোটেকশনে ব্যবহার করতে পারি 33 কেবি বাই 110 ভোল্ট এই সিস্টেমটা যে পরিচালিত হইতেছে আপনার এই যে ডিসি প্যানেল এগুলো সব 110 ভোল্টের এই 110 ভোল্ট আমরা নিতে পারবো নেওয়ার পরে কোথায় আসলো স্টেশন ট্রান্সফরমার এই যে স্টেশন ট্রান্সফরমার এটা এই যে দেখেন কেবি যদি বলেন তাহলে পয়েন্ট হবে আর যদি ডাইরেক্ট বলেন তাহলে ভোল্ট হবে বুঝছেন এটা নিচে কিসের জন্য ওই যে ব্যাটারি চার্জ করতেছে আপনার লাইট ফ্যান যা কিছু আছে সব ইয়া করবে তারপরে আবার একটা বাইপাস এখানে একটা সুবিধা একটা ক্রিয়েট করা আছে বুঝছেন বাইপাস কোনো কারণে এই আপনার হলো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা আমাদের নষ্ট হয়ে গেছে বা চালু হচ্ছে না আপনার তো বিদ্যুৎ ব্যবহার করতে হবে তখন কি করবেন আপনি এই যে এই সোর্সগুলা এই আইসোলেটরগুলা কেটে দিয়ে ডাইরেক্ট ওইটা মারে দিলেই আপনার ওই যে পাওয়ার ট্রান্সফরমারে বিদ্যুৎ চলে যাবে এটা হলো 33 কেবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বুঝছেন এটা একটা এনার্জি প্যাকের এখানে আগে যান না করি ওই হাটা দেখেন ওই যান এই রবি লাগাই যাচ্ছে এটা হলো আপনার 33 কেবি আর ইয়া আপনার কেবি হলো 36 কেবি এটার কারেন্ট অ্যাম্পিয়ার হলো 630 অ্যাম্পিয়ার কোনোটা 1200 অ্যাম্পিয়ার হবে কোনোটা 2000 অ্যাম্পিয়ার হবে বুঝছেন এই অনুযায়ী এটা হলো 630 অ্যাম্পিয়ার এখন আমরা এসি 38 কেবি কইলো কে এটা 38 কেবি আছে নাকি আচ্ছা শুনেন এটা অরিজিনাল 36 কেবি লাগে হ্যাঁ 36 কেবি 36 কেবি হয় এখানে হলো আপনার এই যে দুইটা এমসিবি আছে একটা হলো ডিসি একটা হলো এসি তাহলে এসি ডিসি যে কোনো একটা হলো হবে এখানে দুইটা পাওয়ার নিয়ে আসছে কেন দুইটা পাওয়ার আমরা এখানে ব্যবহার করছি কেন এসিও ব্যবহার করছি ডিসিও এসি না থাকলে ডিসি দিয়ে অপারেট করা যাবে ভিতরে ফাংশন না 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 এসি দিয়ে তো অপারেশন করতে পারবেন না ডিসি ছাড়া আপনার কোনোটাই অপারেশন হবে না আপনার এসি আছে হ্যাঁ এসি আছে এসি কারেন্ট আছে তার সমস্যা কি আপনাকে এখানে অপারেশন করতে গেলে কি শব্দ করতেছে না আপনার মনে হাত লাগলো ভাই এটাতে এই ব্রেকারে এটা খুললে বোঝা যায় তো এখানে হলো ট্রিপিং কয়েল আছে কয়টা ট্রিপিং কয়েল কিন্তু আছে দুইটা ট্রিপিং কয়েল আছে দুইটা আর ক্লোজিং কয়েল আছে শুধু একটা তাহলে তিনটা আছে আপনার হলো বন্ধ এবং চালু করার জন্য এটা হলো অপারেশন কাউন্টার এই যে আপনার হলো এমার্জেন্সি পুশ যদি কোনো কারণে আপনার বন্ধ করার দরকার হয় তাহলে লালটাকে এই যে অফ লেখা আছে মারলেই সেটা হলো ম্যানুয়ালি অপারেশন এটা হলো ম্যানুয়ালি অপারেশন এটা করলে ক্লোজ হবে বুঝছেন এখন এইটা করার আগে আপনার এই যে এখানে একটা সিলেক্টর আছে দেখছেন এই সিলেক্টর কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাইতে হবে এখন কোথায় আছে রিমোটে তার মানে আপনি এখান থেকে অপারেশন করলে ফল্ট হবে মানে এখান থেকে অপারেশন করা যাবে না আপনার নোকালে যদি দেন তখন আর এই যে অন সুইচ অফ সুইচ আপনার ব্রেকার চালু করতে পারবেন এটা টিপ দিলে চালু হবে এটা টিপ দিলে আপনার বন্ধ হয়ে যাবে স্প্রিং চার্জের পজিশন দেখাবে ব্রেকার অফ না অন সেটা দেখাবে এই সার ফোন দিচ্ছে কিন্তু আপনার এই নোকালে যদি দেন তাহলে ওখানে প্যানেল বোর্ড থেকে বুঝছেন আর কাজ করবে না সিআরপি প্যানেল থেকে কিন্তু আর চালু করতে পারবেন না তাহলে এইটাও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আর এমার্জেন্সি যখন হবে এটা টিপ করাই দিলে এমনিতেই বন্ধ হয়ে যাবে এখন এসি আর ডিসি এই যে আপনার যে ইয়াগুলো আছে ক্লোজিং কয়েল আছে তারপরে আপনার হলো এন্টি পাম্প রিলে আছে এটা কি করবে আপনার এই ডিসি কারেন্ট দিয়ে এই ডিসি কারেন্ট দিয়ে এই কয়েলগুলো অপারেশন করবে ট্রিপ করবে চালু করবে আর এসি কারেন্টটা আমরা দিছি এখানে একটা স্প্রিং চার্জের জন্য মোটর আছে এই মোটরটা এন্টি পাম্প রিলের মাধ্যমে আপনার ইয়াকে গেছে লিমিট সুইচে গেছে লিমিট সুইচটা এমন একটা সিস্টেম করা আছে যখন স্প্রিং চার্জ হবে
তখন কি করবে, সে নবটাকে এইরকম ঠাসে ধরে আপনার এই মোটরের সংযোগটাকে সে অফ করে দিবে সে। তখন যখন স্প্রিং চার্জ হয়ে যাবে তখন সে অটোমেটিকলি আবার গ্যাপ হয়ে যাবে, মানে কি স্প্রিং চার্জ করার জন্য সে আবার প্রস্তুত। আবার যখন আপনার হলো হবে চালু হবে তখন কি হবে, স্প্রিংটা ডিসচার্জ হয়ে যাবে, স্প্রিংটাকে আপনাকে চার্জ করতে হবে। এই জন্য ডিসি এসি দুটা এখানে হলো দরকার। এটা খুললে আরো বিস্তারিত আপনার আছে, ওই যে মেকানিজম আছে, বুঝছেন? এটা আপনার হলো মেকানিক্যাল পার্ট। একটু বুঝছেন? এই যে দেখেন স্প্রিং চার্জ ওকে, এই জন্য স্প্রিং চার্জ, এই যে দেখেন স্প্রিং চার্জ ওকে, এই যে ল্যাম্প জ্বলতেছে এটা হলো স্প্রিং, এই যে দেখেন স্প্রিং চার্জটা ওকে আছে। এই যে আপনার হলো ট্রিপিং কয়েল হলো দুইটা, ক্লোজিং কয়েল হলো একটা, বুঝছেন? ট্রিপিং কয়েল হলো দুইটা। এটা ওই যে দেখেন এই পাটটাকে ঠেলে ধরে আছে, এই যে এই পাটটা হলো আপনার হলো ক্লোজিং করে আছে, পাটটা কিন্তু এরকম করে আছে। এই যখন ট্রিপিং করবে, এটা যখন সুইচিং করবে, এটা যখন আপনার হলো কোনো ফল্টে যখন হলো সেন্স করবে, রিলে যখন আপনার হলো ফল্টটা সেন্স করবে বা অথবা আপনার হলো সেটিং ওভার হয়ে যাবে, তখন কি করবে, সে একটা পজিটিভ ভোল্টেজ দিবে। ওখান থেকে পজিটিভ যখন একটা ভোল্টেজ দিবে আপনার হলো ওই রিলেতে, আপনার ওই রিলেটা তখন কি করবে, একটা কন্ট্যাক্ট সারে দেওয়া হলো ধরে আছে, ওইটা সারে দিয়ে পজিটিভটা যাবে। পজিটিভ যাওয়ার সাথে সাথে সাত করে পজিটিভটা এখানে ঘুরে চলে আসলে ভোল্টেজটা যখনই আসবে এটা কয়েলটা কি হবে, অ্যাকচুয়েট হবে। অ্যাকচুয়েট হওয়ার সাথে কি ওই বাউন্স করবে, ওইদিকে বের হয়ে যায়, মেকানিক্যালকে ধাক্কা দিলে এই ব্রেকারটা তখন অফ হয়ে যাবে। এই অফ পজিশনে যখন থাকবে তখন আর ওই মেকানিক্যালটা ঘুরে আবার হলো অন পজিশনের কাছে যাই থাকবে। এই যে অন যে আছে, মানে আবার রেডি আপনার হলো কয়েলটা আছে, ক্লোজিং কয়েলটা আছে, এই ক্লোজিং কয়েলটার কাছে আসে সে রেডি হয়ে থাকবে। মানে কি স্প্রিং চার্জ আছে, ধাক্কা দেওয়ার সাথে তখন সে আবার মেকানিক্যালটাকে চালু করে দিবে, আর আপনার হলো ওই যে আপনার ভ্যাকুয়াম আছে ভিতরে, ভ্যাকুয়ামক সংযোগ দিয়ে দিবে, দিয়ে কিন্তু ক্লোজিং কয়েলটা আর হলো পাওয়ার থাকবে না। কেন থাকবে না, দুইবার তো ক্লোজ করার দরকার নাই, হয় একবার মনে বন্ধ করতে হবে, একবার চালু করতে হবে, তখন আবার ঘুরে এই আপনার হলো ডিসি ভোল্টেজটা ওই পর্যন্ত টিএনসি সুইচ পর্যন্ত যায়, সে মনিটরিং করবে যে কখন আমাকে অপারেশন করতে হবে। একটা আরেকটা হলো আপনার অটোমেটিক যেটা প্রোটেকশন রিলে আছে, ওই প্রোটেকশন রিলেতেও সে মনিটরিং করবে, বুঝছেন? আর এইটা হলো লিমিট সুইচ। এই যে দেখেন স্প্রিং চার্জ আছে দেখে এই যে লিমিট সুইচটা দেখেন এই যে চাপে ধরে আছে, এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে চোং করে আপনার মোটরটা আবার স্প্রিংটাকে চার্জ করবে। আর এর ভিতরে আছে হলো আপনার এন্টি পাম্প রিলে, একটা এন্টি পাম্প রিলে আছে এমসিবি, ওইটা আপনার হলো ধরবে ছাড়বে, এটার মাধ্যমে কন্ট্যাক্ট দিবে। আর এগুলো হলো মেকানিক্যালি পার্ট। এটা হলো মোটর নাকি? এটা হলো মোটর, হ্যাঁ এটা হলো এসি মোটর, বুঝছেন? আর এটা হলো অপারেশন কাউন্টার, কয়বার অপারেশন করবেন এটা ধরে আছে। এই যে এখন টেস্ট পজিশন অনে আছে, অন দেখাইতেছে, স্প্রিং চার্জ ওকে আছে, স্প্রিং চার্জ দেখাইতেছে। নিচে যখন নামবে, যখন এটা ফ্রি হবে তখন এই ধাক্কা দিলে তখন ও সে নিচে নামে আসে, ইন্ডিকেটরটা ফ্রিতে চলে আসবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে কোনো আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? বললে তো স্প্রিং চার্জ আপনার হবে না, তাহলে এটা মোটরের সমস্যা। মোটরের সমস্যা হতে পারে, মোটরের কয়েল পুড়ে যেতে পারে, সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, লিমিট সুইচ পুড়ে যাইতে পারে, এন্টি পাম্প রিলের সমস্যা হতে পারে। কোনটা রোগ এটা আপনাকে বের করতে হবে। আপনি আগে প্রাথমিক আসবেন এই দিক দিয়ে, আগে প্রথমে দেখবেন ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ সঠিক আছে কিনা, এই এমসিবিগুলো পড়ে গেছে কিনা। এই এমসিবি যদি পড়ে যায় তাহলে আপনার যতই আপনি যাই দেন মোটরে সে কাজ করবে না, সে তো পাওয়ারই পায় না, সে তো সেন্স পায় না, সে কাজ করবে কেন? আপনাকে একটা একটা করে লিঙ্ক ধরে আপনাকে খুঁজে 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 আসতে হবে। বলেন আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আরে হোক কি ময়লা ভরছে ভাই, ঠিক আছে সব বউছে নাই ভাই। হ্যাঁ 230 ভোল্টেজ চলতেছে না, ওটা কি ডিসি দিয়ে চলছে? এসি দিয়ে ভাই, ডিসি দিয়ে ডাইরেক্ট কোনো কিছু এখানে চলবে না। আপনাকে এখানে চলাইতে গেলে শুধু মোটরে দিতে হবে 230 ভোল্ট বা 20 ভোল্ট,
আর এগুলো অপারেশন করতে গেলে সিস্টেম অপারেশন করতে গেলে 110। আপনার এসি চালু আছে কিন্তু আপনার রেকটিফায়ার দিয়ে ও কি করতেছে 110 করছে। এসির কোনো এখানে কোনো ইয়া নাই, মোটর ছাড়া 230 ভোল্ট এসি, মানে ওটা এসি লাগান। ভোল্টেজ যেগুলো এটাতে 120 নাকি মোটর? ভোল্টেজ রেগুলেটর মোটর ভালো কথা, ভোল্টেজ রেগুলেটর তো এখনো যায় না, আগাম প্রশ্ন করছি না করেন না। এই যে কন্টাক্ট ইয়াগুলা যেখানে যেগুলো মুভিং কন্টাক্টে আপনার হলো গ্রিস ইয়া করতে পারেন। আরেকজন ধরেন ধরে লাগান, ওঠেন আরে ওঠেন ভাই, টাঙ্গায় লাগান। মাথায় লোক এখানে লাগানো, এখানে কোন ফেজের কত কারেন্ট যাইতেছে, আরেকটা কি কাজ করতেছে কারেন্ট পরিমাপ করতেছে। একটা হলো মিটারিং পুর ব্যবহার করতেছি, আরেকটা হলো সে কি করতেছে প্রোটেকশনে কাজ করতেছে। প্রোটেকশনে কাজ করতেছে সে প্রোটেকশনে কিভাবে কাজ করবে, আপনার যেটা সেটিং দিবেন তার ওভার হইতেছে কিনা, ওভার হলে সে কাজ করবে। যে 6 পয়েন্ট কত দেখাইলাম, ও যখন এই এম্পিয়ার আসবে তখনই সে কাজ করবে। তারপরে এখান থেকে কেবি সাইড, এটা 33 কেবি সাইডের ওয়্যারগুলো কিন্তু চিকন। এখানে চিকন হওয়ার কারণ হলো ভোল্টেজ বেশি, কারেন্ট কম। কারেন্ট যেখানে বেশি সেখানে আমরা ওয়্যারের সাইজ বাড়াবো, যেখানে কারেন্ট বেশি না হলে কি হবে, লস হবে। এই জন্য এখানে ভোল্টেজ বেশি, কারেন্ট কম। জেনারেশন কি বলছে, জেনারেশনে দেখেন কত করছে 11 কেবি জেনারেশন করতেছে 11 কেবি। ওখান থেকে কত করছে 400, 220, 132। তার মানে কি ভোল্টেজ যত বাড়াইছে, ভোল্টেজ যদি না বাড়াইতো 11 কেবি যদি আমরা ওই ইয়ার থেকে আপনার জেনারেশন থেকে যদি 20 গ্রাম আনা যাইতো তাহলে লসে তো সব কারেন্ট তারে খাই ফেলাইতো। তাহলে কারেন্ট কমাইতে গেলে কি হবে, এইরকম মোটা মোটা তার লাগতো। ভোল্টেজ কমাইছে আপনার হলো, ভোল্টেজ বাড়াইছে, কারেন্ট কমাইছে, এই জন্য সিগন তার ব্যবহার করছে। আবার এটা দেখেন 11 কেবি সাইডে দেখেন মোটা তার, ওইখানে হলো ভোল্টেজ কম, কারেন্ট বেশি। তাহলে এখানে আসে আপনার ওই যে 33 কেবি এলএতে লাগছে, এলএতে লাগে ওই যে প্রাইমারি বুশিংয়ে লাগছে, ঠিক আছে। তারপরে সেকেন্ডারি থেকে হয়ে আসলো হলো এলএতে যায় বাসবারে চলে গেল, বুঝছেন 15 পর্যন্ত। এগুলো হলো রেডিয়েটর। উপরে একটা হলো কনজার্ভেটর, বেশি থাকলে তো কি হচ্ছে, এইটা হলো ট্যাপ সেন্সার, বুঝছেন, ট্যাপ সেন্সার। এখন যদি ম্যানুয়ালি আপনি যদি করতে যদি চান তাহলে এই সিলেক্টরটা ঘুরে এই যে আপনার হলো আপ, এই যে আপনার হলো ডাউন, না এটা হলো লোয়ার, এটা বোধহয় হলো আপ, যাই হোক আর কি। একটা হলো এইটা হলো আপ, বাড়াবে, এটা আপারে লোয়ার, এটা হলো লোয়ার। হ্যাঁ, ওইটার কাজ কি ভাই? এটা ম্যানুয়ালি অপারেশন যে করবেন, এই যে ট্যাপ আপনি বাড়াবেন, ওখান থেকে আপনার কাজ করতে পারতেছেন না। এটা কোথায় বাড়াবে? ওখানে বাড়াবে না ভিতরে নাকি? ওই হ্যান্ডেল ঘুরে, না ভিতরে আছে, ভিতরে তো আছে সুইচ আছে, এখানে আপ এন্ড ডাউন করা যায়। এখানে দুইটা আছে, এটা দিলে আপনার অটোমেটিক্যালি মোটরে সংযোগ হয়, মোটরেই ঘুরাবে। মোটরও আপনার সমস্যা, ওখান থেকেও করতে পারতেছেন না আপনার, বুঝে। আরটিসি প্যানেল বোর্ড, আরটিসি তে কি বলছে, আর্থিক ট্রান্সফরমার, রিমোট ট্যাপ চেঞ্জিং কন্ট্রোল, আরটিসি আপনার হলো এখানে দুটাই কোনোটাই কাজ করতেছে না, তখন আপনি এখানে ম্যানুয়াল হ্যান্ডেল ঘুরে আপনার ইয়াটা বাড়াইতে পারবেন এবং কমাইতেও পারবেন। কোথায় এই ইন্ডিকেশন বলবে, আপনি যে ঘুরাবেন এই কমেন্ট করবে, এই সার্কেলটা যখন সে কমপ্লিট করবে একবার সে ট্যাপে অপারেশন করবে, বুঝছেন। আপনি যখন একবার ঘুরবে সব 5 স্টেজ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন এই সার্কেলটা 360 ডিগ্রি যখন আপনার ঘুরে যাবে তখন আপনার হলো ক্লকওয়াইজ ঘুরবে। আপনার হলো
কি কি আপনার হলো সিরিয়াল নাম্বার, তারপরে হলো আপনার হলো টাইপ, তারপরে হলো ফ্রিকোয়েন্সি কত, তারপরে আবার হলো মোটরের ভোল্টেজ কত, তারপরে কততে কন্ট্রোল হবে, এসি কত, ডিসি কত, সব এখানে প্যানেল বোর্ডে যাওয়া আছে, তাই আর কি। সেফটি ডিভাইস, এটা হলো যে ওয়েল টিসি, আপনার হলো ওয়েল টেম্পারেচার ইন্ডিকেটর, উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর। এই যে এখানে সিলেক্ট করে দিছে, এগুলা ওভার করলে সে অটোমেটিকলি সিগন্যাল পাঠাবে কোথায়, ডিফারেন্সিয়াল রিলেতে। আমরা বুঝবো কিভাবে তেল কমে গেছে? তেল হলে তেলের ইন্ডিকেটর দেখবেন আপনি। আপনার হলো এখানে তো হলো ওয়েন্ডিং টেম্পারেচার, এটা হলো আপনার হলো আপনার তাপমাত্রা। এটা তাপমাত্রা যখন হলো অতিক্রম করে যাবে তখন হলো আপনার চালু হবে। আচ্ছা, এই কাটাগুলো কি এমনি ঘুরে যাবে নাকি? এই যে অটোতে দেওয়া আছে, এই যে ম্যানুয়ালি দিলে এখন হলো ফ্যান চালু হয়ে গেছে, এই যে ফ্যান চালু হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো নষ্ট হয়ে গেছে, এখন মেশিনারি নষ্ট হয়ে গেছে, অটো চলে না। আর এগুলা হলো আপনার হলো সিটির হলো সংযোগ, আপনার হলো পিটির হলো সংযোগ, এখান থেকে ওখানে ওই যে মেজারমেন্ট যে করছে অটো চলে ট্রান্সফরমারের ভুল ঢুকার খুব ওই যে একবার যে হ্যাঁ উল্টা দিকে ঢুকাইলে আপনার কনজারভেটরে চলে যাবে, ইয়াকে চলে যাবে, আপনার বিদারে চলে যাবে, বিদারের সিলিকেল নষ্ট হবে। উপরে খুলে আপনার হলো একটা ইনলেট, একটা হলো আউটলেট, দুটো পাম্প আছে, আপনি খুলে দেখতে হবে পাইপগুলো কোনটা আপনার হলো। ওখানে কিন্তু দুইটা আছে, একটা আছে ট্যাপ চেঞ্জারের আপনার হলো ট্যাঙ্ক, আর একটা আছে হলো মেইন ট্যাঙ্ক। এটা আপনাকে মেজারিং করে নিতে হবে, দেখা যায় অবশ্যই ভালো ভালো দেখা যায়। ভালো করে নিকেল ক্যাডমিয়াম রিচার্জেবল, বুঝছেন? এই যে দুটো হলো ব্যাটারি আছে, বুঝছেন? যদি এসি পাওয়ার যদি কখনো না যদি থাকে, এই ডিসি দিয়ে আমরা এই প্যানেলটাকে অপারেশন করার জন্য আছে। এটা হ্যাঁ ফিরে কত হবে? এই যে আপনার 7 নম্বর ফিডার, বুঝছেন? এটা কি প্যানেল বোর্ড, একটা এসিআর এর প্যানেল বোর্ড, 7 নম্বর ফিডারের প্যানেল বোর্ড। প্যানেল বোর্ডে কি সব কাজ করবে? ঠিক আছে, এখান থেকে এসিআর এর সংযোগ দেওয়া লাগবে, এগুলো অবশ্য বলা হয় নাই। এই যে কেবলগুলো আছে, সিসি ইএম কন্ট্রোল এন্ড প্রোটেকশন মডিউল, আর একটা হলো সিসি পিএম কন্ট্রোল এন্ড এন্ট্রি মডিউল, বুঝছেন? সুইচ কেবল এন্ট্রি মডিউল। এখানে সংযোগ বন্ধ হবে না ভাই, এর সংযোগ যদি লুজ থাকে কাজ করবে সিস্টেম। এটা কুপার পাওয়ার সিস্টেম এফএক্স ডি কন্ট্রোল, এটা কন্ট্রোলটা হলো এফএক্স ডি কন্ট্রোল। এটা হলো ফ্রন্ট প্যানেল আর কি, প্রথমে কি আছে, সেটিং আছে, মিটারিং আছে, সিকোয়েন্স অফ ইভেন্ট আছে। এই তিনটা হলো আপনার সেটিংয়ে গেলে এখান থেকে ঢুকতে পারবেন, মিটারিংয়ে গেলে ঢুকতে পারবেন, সিকোয়েন্স অফ ইভেন্ট আপনার আগের মানে কি ধারণ করছে, ফল্ট কতটুকু হয়েছে, কত তারিখে হয়েছে, কবে হয়েছে, এই সিকোয়েন্স অফ ইভেন্টে গেলে আপনি পাবেন। আচ্ছা যাই হোক, অনেক সেটিং এটা আমরা জানতাম যে একবারই ফল দেয় দুবার দেখা না, আমরা তাই জানতাম না 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 8টা 10টা মোবাইলে যেরকম আপনার মিস কল সিঙ্গেল যাওয়াই লাগে, নিচে যাওয়াই লাগে, এটা কি এক মাসের তথ্য কি থাকে? এক মাসের না, কয়টা হয়তো 10টা 15টা 20টা যা থাকে আর 25টা থাকে, যে কটা থাকে আর কথা বলেন। আপনি আগে শুনেন, তারপরে প্রশ্ন থাকলে বলেন। আপনার হলো প্রথমে আমাদের কাজ হলো কোথায়, সেটিং মুডে। সেটিং মুডে একবার ভিউ করলাম, মুড ভিউ আইছে সেটিং। এই যে সেটিং আসলাম, এখন পাসওয়ার্ড চাইতেছে, আমাদের পাসওয়ার্ড দেওয়া নাই। এই যে অটোতে আমরা এই ওভার কারেন্টের পাতাতে ঢুকবো। এই যে বলছিলাম অ্যাক্টিভ প্রোফাইল, বুঝছেন? এই যে অ্যাক্টিভ প্রোফাইলটা ইয়েস করলাম, এই যে নরমাল একে দেওয়া আছে, বুঝছেন? নরমাল একে দেওয়া আছে। আপনার হলো এডিট প্রোফাইলও একে দেওয়া আছে, দুটার যদি দুই জায়গা দেন তাহলে কাজ হবে না, একই গ্রুপে দেওয়া আছে, এই জন্য সে সচল আছে। এখন এই কাজ হলো আমাদের ওভার কারেন্টে। আচ্ছা, ওভার কারেন্টে পরে যাই। এই যে অপারেশন সিকোয়েন্স, এই যে লকআউট, এই যে অপারেশন বললাম যে আপনি 3 শট বা সিঙ্গেল শট বা 4 শট কোথায় রাখবেন, এখানে যদি 2-3 যদি দেন, সে ওই সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকলে সে ওই সময় পর্যন্ত সে অপারেশন করবে। তা আমরা
3 শটে বা 2 শটে দিব না, আমরা একবারই অপারেশনের জন্য আমরা একে দেওয়া আছে। এই যে কুল্লুট পিকআপ, কুল্লুট পিকআপ এটা কি করা আছে, ইনাবেল করা আছে। এই যে আপনার হলো ফেজে দেওয়া আছে 200, আপনার হলো গ্রাউন্ডে দেওয়া আছে 200 এর যদি আবার ওভার যদি হয় সে আবার ওই একই কাজই করবে, চালু হবে না। আর এর মধ্যেই যদি সে রেঞ্জের মধ্যে যদি থাকে সে অপারেশন নতুন ইয়াটা এসিআরটা যেটা করবে, সমাধান করে দেওয়া যাবে। ওইটা ফেন্স এবং ইয়া করার ইয়াটাকে এই যে একটা কথা বলছিলাম সেনসিটিভ 8 ফল্ট, এক ফেজ থেকে আরেক ফেজের পার্থক্য হলে সে ট্রিপ করবে। এই যে এখানে 10 এম্পিয়ার দেওয়া আছে, 10 এম্পিয়ার যদি সে ক্রস করে তাহলে সেনসিটিভ আনব্যালেন্সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ফেজের থেকে আরেক ফেজের ব্যবধান যদি আপনার বেশি 10 যদি হয় সে এখানে কি করবে, ট্রিপ করবে, বুঝছেন? এটা হলো সেনসিটিভ 8 ফল্ট। এটা কি ভালো মানে আলবেন্দ্র এটা কি ভালো মানে ভালো, আপনার হলো সিস্টেম লস হবে না, একটু বাড়ানি ভালো না, ওই দেখা যান না এর একটু কাছে যান ধরে দিলে তাসির করবি ভাইয়া। আচ্ছা ওইটা গেল। আমাদের এই কাজ হলো সবচেয়ে বড় কাজ হলো ওভার কারেন্ট। ওভার কারেন্টে এখানে হলো আমাদের যত কারুকার্য, এই ওভার কারেন্টে ঢুকছি, দেখেন ওভার কারেন্টে ঢুকছি। এখন উপরেরটা কি ফেজ কারেন্ট, গ্রাউন্ড কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স আমাদের দরকার নাই। তাহলে ফেজ মিনিমাম ট্রিপ কারেন্ট কত দেওয়া আছে, 40 অ্যাম্পিয়ার। সে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিলে পর্যন্ত সে দেখবে। আচ্ছা 40 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাই তো। এখন আমাদের দেখতে হবে কার্ভ, এই যে কার্ভ, এই যে আইএসসি ভিআই, তাহলে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন ভেরি ইনভার্স, আমরা এই কার্ভটা এখানে ব্যবহার করছি। না না, এই যে টাইম ডিলে যে করছি 0.05 বলছিলাম যে ফেজে 0.05 পর্যন্ত সে ডিলে করবে। আচ্ছা এখন হলো আরেকটা কি দেখাইছিলাম, ইনস্ট্যান্ট কারেন্ট দেখাইছিলাম 2000 আর হলো 1500। এই যে হাই কারেন্ট ইনেবল ডিজেবল, এই যে 2000 এম্পিয়ার, 2000 এম্পিয়ারে উঠলে সে কোনো সময় দিবে না, সে সাথে আগে এর কাম হলো আগে টিপ করে দেওয়া, বন্ধ করে দিবে। এই ওই আগের যে কার্ভটা দেখলেন ওই কার্ভই সে ফলো করবে, এর জন্য আলাদা কোনো কার্ভ নাই। আচ্ছা হাই কারেন্ট গেল। এই গ্রাউন্ডেও সেম, এই যে গ্রাউন্ডে দেওয়া আছে হলো 20 এম্পিয়ার, আপনার কার্ভ হলো ওইটাই তাই ডিসি। আপনার এই যে হাই কারেন্ট ডিসি হলো এখানে 1500, এই যে হাই কারেন্ট দেওয়া আছে 1500 উঠলে সে কোনো, এই যে আপনার হলো মিলি সেকেন্ড, এই যে দেওয়া মিলি সেকেন্ড হলো আপনার 0, মানে মিলি সেকেন্ড দেওয়া নেই, সে কোনো প্রকার সে ওয়েট করবে না। আচ্ছা ফেজ গেল, গ্রাউন্ড গেল, তাই না? আর কি বাকি আছে ভাই? কতগুলাতে আছে এমআরটিএ, এনাবেল ডিজেবল? এমআরটিএটা কি? কোনটা এমআরটিএ আছে কতগুলাতে? আচ্ছা যাই হোক দেখা লাগবে কোনটা আছে। আচ্ছা এটা ওভার কারেন্ট গেল, ফেজ কারেন্ট গেল, এগুলো তো সব ইনেবল করা আছে দেখছেন নাকি? বুঝছেন? ডিজেবল থাকবে কোনটা? একটাও নয় এখানে ডিজেবল তো অবশ্যই আছে। এটা কি ওই সুপারভিজরি অফ অন, এটা কি প্রোডাকশন ইনেবল ইয়া নাকি? কোনটা? ওই যে নিচে দুটো বাজে জ্বলতেছে, হ্যাঁ এই যে আপনার যদি কোনোভাবে ইয়া হয় বলো হয় আপনার, তাই না? সেক্ষেত্রে কি হবে? কোনটা? এটা এটা গ্রাউন্ড সেকশনে আর হলো কাজ করবে না, দ্বিতীয় সেকশনে এটা তো ব্লক করাই। এটা মানে কি হয় জানেন, আমি ওখানে ডিউটি থাকতে ওই অবস্থায় আপনার ব্লক হয়েছিল, একটু ফের টিপ করেছে, ফের টিপ করে, কিন্তু চালু হয় না। হ্যাঁ চালু হবে টিপ ব্লক করে করাই, এটা ব্লক হয়ে গেছে। হ্যাঁ ওটা তো হয়ে গেছে ভাই, মানে ফের টিপ করতে একটু পর পর আবার চালু হয়েছে।